অধ্যায় পরিবেশ রসায়ন পার্ট 4 পানি ক্ষরতার প্রকারভেদ অস্থায়ী ক্ষরতা স্থায়ী ক্ষরতা পানিতে দ্রবণীয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোকার্বনেট এর উপস্থিতি এবং বাণিজ্যিক অবৈধিক স্থায়ী ক্ষরতার কারণ হচ্ছে দ্রবণীয় ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম সালফেটের উপস্থিতি। পানির ডিও তার হচ্ছে সংজ্ঞা, তার হচ্ছে পানির অক্সিজেন এবং হচ্ছে সম্পৃক্তকরণে তার হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের তার হচ্ছে ডিসলভড অক্সিজেনের পরিমাণকে পানির ডিও বলা থেকে স্বাভাবিক মান হচ্ছে 15°C। তার হচ্ছে অক্সিজেন অসম্পৃক্ত তার হচ্ছে ডিওর মান হচ্ছে 10 মিলিগ্রাম বা হচ্ছে 10 ppm। তারপর হচ্ছে সাধারণ প্রাকৃতিক 7 থেকে 6 ppm এবং অক্সিজেন দ্রবীভূত হতে 20°C। তার হচ্ছে পানিতে অক্সিজেন দ্রবণ 9.2 ppm মিলিগ্রাম পার লিটার। তার হচ্ছে নিরাপদ অক্সিজেন সেন্সযুক্ত প্রব এবং লিটার যুক্ত পানিতে ডুবিয়ে ডিওর মান হচ্ছে অটোমেটিক পদ্ধতি। তার হচ্ছে রাশের কারণ হচ্ছে নদী ও পুকুরে পানিতে তার হচ্ছে জৈব বস্তুর অপছন্দ হচ্ছে কয় বছর এবং মলমূত্র এবং শিল্প কারণে তরল বছর তার হচ্ছে মিথেন H2S ফসফিন এবং হচ্ছে অ্যামিনো জাতীয় যৌগ তার হচ্ছে গুরুত্ব হচ্ছে সার্ভিস ওয়াটার ডিওর মান 5 মিলিমিটার এবং হচ্ছে বায়ুজীবী এবং হচ্ছে দিয়ে তার হচ্ছে বায়ুজীবী এবং হচ্ছে পানি দিয়ে বেড়ে যাবে। তার হচ্ছে পানির বিওটি সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তার হচ্ছে সার্ফেস ওয়াটারে তার হচ্ছে নমুনা থাকা তার হচ্ছে 20°C তাপমাত্রা এবং হচ্ছে বায়ুজীবী এবং হচ্ছে ডিগ্রেডেশন এবং হচ্ছে বিয়োজিত থাকলে ওই পানিটা তার হচ্ছে ডিওর পরিমাণ অক্সিজেন এবং হচ্ছে বায়ুতে বিওটি এর সার্ফেস ওয়াটারে তার হচ্ছে জৈব পরিমাণ নির্ণয় করা যায়। বিওডি এর পানির দূষণ মাত্রা হচ্ছে 1 থেকে 2 হচ্ছে খুবই ভালো, থেকে 3 হচ্ছে মোটামুটি ভালো, থেকে 6 হচ্ছে এর অনুমোদিত মাত্রা। তারপরে 10 হচ্ছে দূষণ মাত্রা খারাপ, তার হচ্ছে বিশেষ দূষণ মাত্রা খুবই খারাপ হয়ে থাকে। পানি সিওডি তারপরে সংখ্যা হচ্ছে প্রতি লিটার সার্ফেসে পানি এবং সার্ফেস ওয়াটারের নমুনা তার হচ্ছে নামক থাকা দূষণ মাত্রা এবং সম্পূর্ণ যাতে হয় কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া তার হচ্ছে পরিমাণের নমুনা তার হচ্ছে যে পরিমাণ তার হচ্ছে অক্সিজেন দরকার হয় থাকে তাদেরকে সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা বলা থেকে প্রয়োগ হচ্ছে পরিবেশ রসায়ন সার্ফেস ওয়াটার সিওডি এর মানে বলতে বোঝায় ওই নমুনা পানিতে পরোক্ষভাবে তার যোগ্য পরিমাণ নির্ণয় করা একক সিওডির একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার পার্টস পার মিলিয়ন। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কোনো নমুনা যোগ্য বিওডির পরিমাণ হচ্ছে সিওডির পরিমাণ বেশি হয়ে থাকে মাত্রা হচ্ছে হুয়ের মতো মাত্রা সিওডি এসব হচ্ছে মাত্রা হলো 10 ppm। তার হচ্ছে পানিটা টিডিএস তারপর হচ্ছে টিউটোরিয়ালটা ডিসল বা সলিড তার হচ্ছে অর্থাৎ হচ্ছে মোটা দ্রবীভূত কঠিন হলো তার হচ্ছে পানিতে অতি সামান্য পরিমাণে তার হচ্ছে দ্রবীভূত কিছু অজৈব এবং অজৈব পদার্থ সমূহ এবং কিছু কঠিন কণা জাতীয় পদার্থ। তারপরে স্বাভাবিক মানে হচ্ছে প্রতি লিটার পানি নির্দেশযোগ্য পানিতে সর্বোচ্চ 5 গ্রাম তার হচ্ছে কঠিন পদার্থ থাকার অনুমতি রয়েছে। নির্ণয় পদ্ধতি হচ্ছে পদ্ধতি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিডের মিশ্রণ নির্দেশ হচ্ছে 5 মিলিলিটার 85% ফসফেট অ্যাসিড উপাদান হচ্ছে ডিডিএসের অন্তর্ভুক্ত। প্রধান রাসায়নিক ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম তারপর হচ্ছে ফসফেট তারপর হচ্ছে নাইট্রোজেন ক্লোরাইড উপাদান সহ তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার হচ্ছে পানির সর্বোচ্চ মাত্রা দূষণ মানে পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5 বিওডি হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার, সিওডি হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। হচ্ছে ম্যাগনেসিয়াম মান আছে 150 ppm, তার হচ্ছে ক্যালসিয়াম মান হচ্ছে 100 ppm, তার হচ্ছে ডি হচ্ছে 5 থেকে 6 মিলিগ্রাম পার লিটার, টিডিএস হচ্ছে 500 ppm, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 500 ppm। তারপর হচ্ছে বিশেষত পানি দূষণের কারণ হচ্ছে পানি শোষণ এবং রাসায়নিক সার, তারপর ডিটারজেন্ট, তারপর কীটনাশক, তারপর হচ্ছে শিল্প বজ্র তেল জাতীয় পদার্থ তাপগ্রহণ বা এই দূষক, তারপর হচ্ছে রাসায়নিক সার দ্বারা পানি দূষণ, তারপর হচ্ছে অ্যামোনিয়াকৃত ইউরিয়া অন্যান্য পানিতে মিশে গেলে ডিএর মান কমে যায় এবং হচ্ছে জলজ উদ্ভিদে এবং হচ্ছে মাছ মরে গিয়ে পচন সৃষ্টি করে। এর পানির উপর অবস্থাকে ইউট্রিফিকেশন বলা থেকে গুরুত্বপূর্ণ কথা। পেট্রোলের জ্বালানি ক্ষমতা অক্টেন নাম্বার বৃদ্ধির জন্য লেটার এবং টিএমএল হেলা তারপর হচ্ছে তৈলটা মিশন হওয়া থেকে পানির তাপমাত্রা 10°C বেড়ে গেলে হচ্ছে পানি দূষণ ঘটে। তারপর হচ্ছে পানি দূষণের ক্ষেত্রে তারপর হচ্ছে শিল্প কারখানা পাকাগাছ হচ্ছে মতো ক্লোরিন হচ্ছে মার্কেটে না এসেছে। তারপর হচ্ছে চামড়া কারখানা এবং হচ্ছে টাটা গেছে এবং খাদ্য প্রক্রিয়াজাত স্টার্চ রং শিল্প ডেটা তারপর ফটোগ্রাফি হচ্ছে সিলভার ট্যানারি ক্রোমিয়াম এবং হচ্ছে ট্রেনিংকা এসিডে তারপর রাবার হচ্ছে জিঙ্কা হালকা পানীয় কারখানা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে পারমাণবিক প্লান্ট সিরামিক কারখানা ফ্লোরাইডা ব্যাটারি কারখানা লেটে খনিজ লবণ। তারপর হচ্ছে আর্সেনিক দূষণ তার হচ্ছে প্রকৃতিতে আর্সেনিকের অবস্থান হচ্ছে নিকোটাইটের নিকেল আর্সেনাইটে, তার হচ্ছে কোবাল্টাইট তারপর হচ্ছে নিকেল গ্ল্যান্স হচ্ছে নিকেল আর্সেনাইট সালফারেট, তারপর হচ্ছে আর্সেনাম বাইটাইটস হচ্ছে এবং হচ্ছে অরবিমেন্ট আর্সেনিক ডাই সালফারেট, তারপর হচ্ছে খনিজ অক্সাইডে, তারপর হচ্ছে আর্সেনল লাইটে, তারপর হচ্ছে রিয়েল আর্সেনিক সালফারেট, তারপর হচ্ছে আর্সেনিক দূষণের কৌশল হচ্ছে তার হচ্ছে অম্লীয় মাটিতে আর্সেনিক তারপর হচ্ছে রূপে এবং হচ্ছে ক্ষারীয় মাটিতে বাই আর্সেনিক রূপে থেকে বিষাক্ত আর্সেনিক গ্যাসের মাটিতে এবং হচ্ছে ভূগর্ভস্থ পানিকে বিষাক্ত করে। তারপর হচ্ছে বিশেষ তত্ত্ব বিষক্রিয়ার প্রভাব, তার হচ্ছে আর্সেনিক জীব এবং হচ্ছে প্লাস 3 জন্মবছর জন্য তার হচ্ছে জীবজগতের সব সবচেয়ে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে। তার হচ্ছে লেটের তুলনায় এটি 5 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। তার হচ্ছে মানুষের স্বাস্থ্যের উপর বিষক্রিয়ার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পানিতে দ্রবীভূত অবস্থায়। তার হচ্ছে আর্সেনিকের যৌগের রঙগুলো হচ্ছে আর্সেনিক আর্সেনাইট আর্সেন অক্সাইড, তার হচ্ছে জৈব আর্সেনাইট, তার হচ্ছে জৈব আর্সেনিক মেটালয়েড, তার হচ্ছে আর্সেনিক দূষণের প্রভাব। আর্সেনিক দূষণের ক্ষেত্রে এটি সাধারণ প্রোটোপ্লাজমিক বিষয় রান্ডসিংভাবে তার হচ্ছে আর্সেনিক প্রোটিনকে জমাট বাঁধে। কোয়াগুলেট ফসফরাইট
ফসফোরাইলেশন প্রক্রিয়াকে বাধা দেয় এবং সেটি উৎপাদন হ্রাস করে। তারপর হচ্ছে আর্সেনিক আয়ন, তারপর সেচের মাধ্যমে কোষস্থ বিভাগ বন্ধ করে দেয়। তারপর আর্সেনিক এসের মাধ্যমে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে বিষক্রিয়া ঘটায়। আর্সেনিকের মান রাসায়নিক মেটালয়েড হচ্ছে 0। আর্সেনিক হচ্ছে তারপর আর্সেনাইট আয়ন, তারপর আর্সেনাইট অক্সাইড, তারপর প্লাস 3 আর্সেনাইট আয়ন হচ্ছে প্লাস আর্সেনিকের সম্পর্কিত সংখ্যা বলতে মাটিতে আর্সেনিকের গড় ঘনত্ব হচ্ছে 7.2 ppm বা হচ্ছে 7.5.6 মিলিগ্রাম পার কেজি। তারপর পানির জলে তারপর জৈব আর্সেনিকের পরিমাণ হচ্ছে 2.5 ppb পার বিলিয়ন। হুগের মতো আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। পানিতে হুগের অনুমোদিত আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.04 থেকে 0.05 মানব শরীরে সর্বোচ্চ সহনশীল মাত্রা টিএলবি হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। নজরে আর্সেনিক দূষণের প্রভাব: একই বিষক্রিয়া, বমি, ডায়রিয়া, পরিপাক তন্ত্রের স্থায়ী ক্ষতি। তারপর হচ্ছে ক্যান্সার সৃষ্টি হচ্ছে যেসব অঙ্গ থেকে ফুসফুস, স্কিন, লিভার বা যকৃত এবং কিডনি বা বৃক্ক, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি ব্লাডার ক্রনিক বিষক্রিয়া হচ্ছে প্লাকা, ফুট এবং ডিজিজ, হাতে তালু এবং পাতায় ছোপ ছোপ কালো দাগ, তারপর ত্বকে কালো দাগ, ক্যারোটিনাইজেশন, তারপর পেটি লিভার, তারপর যকৃতে লিপিডের সঞ্চয়, তারপর জন্মত্রুটি এবং অপরিণত ভ্রূণের গর্ভপাত, পালমোনারি ইডিমা, তারপর ফ্যারিঞ্জাইটিস, তারপর ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, মলাদার বন্ধত্ব, মিসক্যারেজ, স্থায়ী অ্যানিমিয়া। বাংলাদেশের খাবারের পানিতে প্রতি লিটার কতটুকু পরিমাণ আছে অনুমোদনযোগ্য? উত্তর হচ্ছে 0.05 মিলিগ্রাম। তারপর হচ্ছে ভারী ধাতু দূষণ, সীসা দূষণ হচ্ছে সীসার প্রধান নাগরিক হচ্ছে গ্রানুল লেড সালফাইড। তারপর হচ্ছে যানবাহনের ধোঁয়ার অন্যতম হচ্ছে 98% হচ্ছে মাত্রা। হুয়ের প্রতিবেদন অনুযায়ী তারপর পানি ও জলের মাত্রা হচ্ছে 50 ppb। প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির দেহে তারপর লেটের পরিমাণ হচ্ছে 50 ppb এর বেশি হয়ে থাকে এবং 6 থেকে 10 ppb এর মান বেশি হলে লেটের বেশি প্রকাশ পায়। তারপর বাণিজ্যিক ব্যবহার সীসাযুক্ত গ্যাসোলিন জ্বালানি, তারপর সংকট ধাতু, তারপর স্টোরেজ ব্যাটারি, পাইপা, বন্দুকের গুলি, তারপর হচ্ছে কীটনাশক লেটার, ডাইসাল আর্সেনাইট, তারপর হচ্ছে ক্ষয়কারক এবং সংরক্ষণে বাধার পেইন্ট এবং রঞ্জক রশি সুযোগ ঢালিতে প্রভৃতি। তারপর লেটার বিষক্রিয়া দাঁতের মারি লাভ হয়ে থাকে। তারপর হিমোগ্লোবিন উৎপাদনে বাধাতে বলে এমনি এবং রক্তশূন্যতা এবং মৃত সন্তান প্রসব। তারপর 7 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আইকিউ হ্রাস পায় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। তারপর হচ্ছে কিডনি ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিকার হচ্ছে সীসাজনিত এবং বিষক্রিয়ার মাধ্যমে 3টি পদার্থ গঠিত হয়ে থাকে: ক্যালসিয়াম ইডিটি এবং ক্যালসিয়াম বি, ক্যালসিয়াম পেনিসিলিয়াম, তারপর বিশেষত সেটিনের বা পাত্রে বা জাতীয় তারপর হুড়া দুধে লিটার পরিমাণ 200 মাইক্রোগ্রাম পার লিটার। তারপর লিটার তারপর হাড়ের মুক্ত উপাদান হচ্ছে ক্যালসিয়াম আনকে প্রতিস্থাপিত করে সঞ্চিত রাখতে পারে। ক্যাডমিয়াম দূষণের উৎস হচ্ছে ক্যাডমিয়ামের একমাত্র উৎস হচ্ছে গ্লিকোনাইট, তারপর ক্যাডমিয়াম সালফেট, তারপর হচ্ছে ক্যাডমিয়ামের স্বাভাবিক মাত্রা হচ্ছে রক্তে 10 ppb এর কম হয়ে থাকে। তারপর পানি জল হচ্ছে 5 ppb এবং সেই মানুষের মধ্যে হচ্ছে 1 থেকে 42 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তারপর হচ্ছে 0.01 0.04 এটা, তারপর মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তারপর মিথিক হচ্ছে 4.5 ppm। বাহ্যিক ব্যবহার: মোটা ধাতুর 62% ব্যবহৃত হয় থাকে ইলেকট্রোপ্লেটিং শিল্পে। ইলেকট্রোপ্লেটিং শিল্পে তার হচ্ছে তরিত রাসায়নিক হচ্ছে নিকেল, ক্যাডমিয়াম ব্যাটারি, তারপর হচ্ছে পিভিসি ডাবাতরি এবং হচ্ছে রঞ্জক শিল্প হচ্ছে ক্যাডমিয়াম সালফেটটা। তারপর হচ্ছে কাঁচা সিনেমাটি শিল্পে ক্যাডমিয়াম অক্সাইড, ফটোগ্রাফি এবং হচ্ছে কৃষি উৎপাদনে ব্যবহৃত ফসফেটের সারের সঙ্গে হচ্ছে মারণ লিথাল ডোজ। তারপর ভূয়ের মাধ্যমে মানুষের ক্ষেত্রে 1 গ্রাম থেকে ক্যাডমিয়াম বেশি একটি ফুসফুসের স্বাভাবিক বাধাপ্রাপ্ত হওয়া থেকে অস্থি সন্ধিতে তীব্র যন্ত্রণা এবং হচ্ছে অস্থির মাধ্যমে ক্ষুদ্র অস্টিওপোরোসিস হয়ে থাকে হাতের। এর ক্যালসিয়াম আয়ন এবং ক্যাডমিয়াম আয়ন তারপর হচ্ছে প্রতিস্থাপন করে তারপর হচ্ছে বিশুদ্ধ এইটাই হওয়া হচ্ছে রোগ হয়ে থাকে। কিডনিতে গ্লোমেরুলাস, তারপর হচ্ছে ফিল্ট্রেশন হ্রাস পায়, তারপর হচ্ছে বাধাগুলির সৃষ্টি এবং হচ্ছে কিডনি নষ্ট হয়ে যায়। প্রোস্টেট ক্যান্সার এবং হচ্ছে ফুসফুসের ক্যান্সার, তারপর হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এবং হচ্ছে ক্যাডমিয়াম এবং হচ্ছে জিঙ্কে প্রতিস্থাপিত হয় এবং হচ্ছে অ্যালঝাইমারের ক্রিয়া বিঘ্নিত হয়ে থাকে। তারপর হচ্ছে ক্রোমিয়াম দূষণ। প্রধান নাগরিক হচ্ছে হ্যামাইটিক ক্রোমাইটা, তারপর আয়রন ক্রোমাইটা দূষণের কারণ হচ্ছে গাছটা প্রিজারভেটিভস, তারপর হচ্ছে ব্যবহৃত হতে কপার ডাইক্রোমাইট, তারপর ক্রোম পিগমেন্ট হলুদ বর্ণের ক্রোমেটান এবং কমলা রঙের ক্রোমেটান হতে স্টেনলেস স্টিল ওয়েল্ডিং, তারপর ক্রোম স্টিল, তারপর ব্যবহার হচ্ছে কোপেন হার্ট, তারপর হচ্ছে অন্য ছিল দুর্বল এবং ফ্ল্যাপ হিসাবে, তারপর হচ্ছে টেক্সটাইল শিল্পে মার্ডান হিসাবে, তারপর রং বার্নিশ এবং পশ্চিম শিল্পে ক্রোমাইট ট্রাইসালফেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চামড়া পাকাকরণ শিল্পে তারপর পটাশিয়াম ক্রোমেট ব্যবহৃত হতে রং শিল্পে পরিষ্কার নটা হিসেবে পটাশিয়াম ডাইসালফেট এবং কপার সালফেট, তারপর হচ্ছে 24 অনুপানিক, তারপর হচ্ছে ক্রোম গ্রিন, তারপর বেরিয়াম ক্রোমেটা, তারপর হচ্ছে লেটার ক্রোমেটা ইত্যাদি ক্রোম ইয়েলো। তারপর হচ্ছে প্রধান হাতের প্রভাব হচ্ছে মানুষের পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, প্রজননতন্ত্র এবং রোগ প্রতিরোধ সিস্টেম প্রভৃতি আক্রান্ত হতে থাকে। শরীরে ক্যান্সার প্রতিরোধী কার্সিনোজেন হচ্ছে যেমন হচ্ছে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি এবং চারবিসিতে লোহ এবং হচ্ছে ফলে অ্যামিনিয়াম এবং হচ্ছে স্বল্পশূন্যতা ক্রোমিয়াম শিল্পে এবং হচ্ছে ব্রঙ্কাইটিসের উচ্চতর এবং হচ্ছে ক্রনিককে ক্রোমেট এবং হচ্ছে অভিহিত হতে মাটিতে এথ্রোবাইটার, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সহনশীল ব্যাকটেরিয়া হয়ে থেকে ইটিপি। ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাব কঙ্কালতন্ত্রের রোগ, ইটাইটাই রোগ, তারপর হচ্ছে হচ্ছে কিডনির কার্যক্ষমতা হ্রাস, কিডনিতে পাথর, তারপর হচ্ছে ক্যান্সার, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের অস্বাভাবিকতা, ক্যালসিয়াম মূত্রের বেশি নির্গত হওয়া, তারপর হচ্ছে কফিসকে তারপর হচ্ছে শরীর হতে প্রতিস্থাপন। ক্রোমিয়াম বিষক্রিয়ার প্রভাব ক্যান্সার, কিডনি, রেনাল টিউবুলার ক্ষত, তারপর হচ্ছে ক্রনিক কালচার। এক নজরে তারপর হচ্ছে অজৈব দূষকের সময়, তারপর হচ্ছে ক্ষতিকর প্রভাব শ্বাসতন্ত্রে পালমোনারি ইডিমা, ব্রঙ্কাইটিস, তারপর ক্যাডমিয়াম হচ্ছে ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়ে থাকে। ব্রোমিয়াম হচ্ছে ব্রঙ্কাইটিস, তারপর রক্তশূন্যতা হচ্ছে
ক্যাডমিয়ামের জন্য হয় এবং আর্সেনিক ও সীসার জন্য হয়ে থাকে, তবে ক্যাডমিয়ামের ক্ষেত্রে হয় না। কিডনিতে আর্সেনিকের কারণে কার্যক্ষমতা হ্রাস পায় এবং সীসার কার্যক্ষমতা হ্রাস পায়, ক্যাডমিয়ামের পাতা সৃষ্টি হয়ে থাকে এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে রেনাল টিউবুলে ক্ষত হয়ে থাকে। অপরদিকে আর্সেনিকের কারণে ক্যান্সার ফুসফুসে, লিভার, স্কিন, লিভার এবং কিডনিতে এবং মূত্রথলিতে ক্যান্সার হয়ে থাকে। অবধি ক্যাডমিয়ামের ক্ষেত্রে প্রোস্টেট ফুসফুসে ক্যান্সার হয়ে থাকে। তারপর ক্রোমিয়াম ফুসফুসে, তারপর আর্সেনিকের বিশেষ রোগ ব্ল্যাক ফুট ডিজিজ, তারপর সীসা আর দাঁতের মাড়ি নীলাভ হয়ে থাকে। তারপর ক্যাডমিয়াম চিটিয়ে ভাউস হয়ে থাকে ক্রনিককে ক্রোমেটাল লাঙ্গা। তারপর অন্যান্য বিষয় আছে মিথাইল বানক্রি এবং মাছের মাধ্যমে ছেলে মিনা মাথা এবং নামক রোগ সৃষ্টি করে এবং ম্যাঙ্গানিজ যোগ করলে তারপর কোলের স্থানীয় রোগ সৃষ্টি হয়ে থাকে। দ্রবণ মৌলিক বৈশিষ্ট্য, তারপর এর মাধ্যমে সংসদ মিশ্রণ এবং সংযুক্তি পরিবর্তনীয়, তারপর উপাদান এবং ভিতরে যোগ্য হয়ে থাকে এবং কোনো সময় 10⁻7 10⁻6 এর চেয়ে ছোটো হয়ে থাকে। তারপর দ্রাবকের প্রকার হচ্ছে দ্রাবকের উপর ভিত্তি করে জলীয় তারপর দ্রাবক পানি, তারপর হচ্ছে পানি ছাড়া অন্য দ্রাবক, তারপর তৃতীয় পরিবারের উপর ভিত্তি করে ইলেকট্রোলাইটিক এবং নন ইলেকট্রোলাইটিক, তারপর দ্রবণের উদাহরণ হচ্ছে গ্যাস দ্রব হচ্ছে গ্যাস, তারপর বায়ু, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর আর্গন এবং অন্যান্য গ্যাস। তরল হচ্ছে ধোঁয়াশা, তারপর কুয়াশা, তারপর কঠিন হচ্ছে বায়ু, কর্পূরের দ্রবণ, তারপর তরল গ্যাস হচ্ছে কার্বন ওয়াটার, পানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর গ্যাসোলিন ইত্যাদি তরল হাইড্রোকার্বন মিশ্রণ, তারপর যেগুলো হচ্ছে সমুদ্রের লবণাক্ত পানি, তারপর সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য লবণ চলে। কঠিন দ্রব হচ্ছে গ্যাস, তারপর প্লাটিনাম, প্লাটিনাম, হাইড্রোজেন শোষণ গ্যাস, তারপর তরল হচ্ছে রেন্টাল, সিলভার, মার্কারি এবং পানিতে চিনি, সোডিয়াম মার্কারি, তারপর জিঙ্ক মার্কারি, তারপরে কঠিন হচ্ছে বিভিন্ন ধাতু সংখ্যা, যেমন আছে ওটার জগ 96%, স্টোন আছে 4% কপার, তারপর বিদ্যুৎ হচ্ছে কপারের জিঙ্ক, জার্মান সিলভার, কপারের জিঙ্ক, নিকেল এবং ক্রোমিয়াম ইস্পাত হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, কার্বন। দূষণ পদার্থ ধরে তারপর বায়ু এবং পানিতে দ্রবীভূত থাকার কৌশল আয়ন ডাইপল বল, দ্রাবক পানিতে আয়নিক যোগ যেমন সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে থাকে ছোটো আয়ন যেমন লিথিয়াম আয়ন এবং আছে যাটি পানিতে ঘেরাও করে চতুষ্ফলকভাবে বড় আয়ন এবং সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, তারপর পানিতে অণু ঘেরাও করে অসুস্থভাবে হাইড্রোজেন সেলে আবদ্ধ থাকে। তারপর পানি ধাতুর আয়ন লেড ক্যাডমিয়াম, তারপর আর্সেনিক, ক্রোমিয়াম ইত্যাদি জিত পানিতে হ্যান্ড ডাইপল বল দ্বারা কিছু থাকে হাইড্রোজেন বন্ধন বল, তারপর সিল্লা ফ্লুইডের মাধ্যমে অণুগুলো, তারপর ডাইপল বল, তারপর যখন পোলার দ্রাবক পোলার হাইড্রোজেন বন্ধন সম্ভব হয় না, এখানে মাধ্যমে দ্রাবকে ক্লোরোফর্ম এবং সৃষ্টি হয়ে থাকে। তারপর চায়নার আবিষ্কার ডাইপল বল হচ্ছে আয়রন আয়ন এবং চিত্তকরণ দ্রবীভূত অক্সিজেন দ্রবীভূত থাকে ডাইপল বল এবং কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে হয়ে থাকে বিস্তারণ বল অপূর্ণ যৌগের দ্রবণে। একত্র সব গুরুত্বপূর্ণ সংখ্যা বায়ুমণ্ডলের গঠন উপাদান বায়ুমণ্ডলের গঠন প্রায় 5 × 10⁻⁵ টন, তারপর সাধারণত প্রতি 1000 মিটার, তারপর 6 ডিগ্রি সেলসিয়াস ঘূর্ণিঝড় এবং সাধারণত সাইক্লোন প্রতি সাগরের পানি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি ফারেনহাইট বেশি হতে হয়। তারপর নিগেটিভ 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অংশে এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। গ্যাস হচ্ছে অ্যাটমসফিয়ার 76 সেন্টিমিটার এবং 101.325 কিলোপাস্কেল 760 এবং একবার 15 সাই এবং পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন এবং মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের সূত্র মহাসৃষ্ট গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, 25 ডিগ্রি সেলসিয়াস এসিডিপিতে গ্যাসের মোলার আয়তন 24.789 লিটার, তারপর পরীক্ষামূলক পদ্ধতিতে -60 ডিগ্রি সেলসিয়াস নিচে কোনো তাপমাত্রা গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। প্রকটের সংখ্যা -6.023 × 10⁻23 এসে পশ্চিমে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন পার মোলিকুল। তারপর হাইড্রোজেন, তারপর বর্গমূল এবং 25 ডিগ্রি সেলসিয়াস 1920, তারপর 10.12 মিটার পার সেকেন্ড। তারপর গ্যাস সিলিন্ডার যাতে তরলীকরণ এলপি গ্যাসের ক্ষেত্রে 6টি অ্যাটমসফিয়ার চাপে, তারপর তেলের থেকে শীতল করা সিলিন্ডার ভর্তি করা হয় থাকে কম্প্রেসর চালু গ্যাস সিএনজি এবং 85 থেকে 95% মিথেন গ্যাস হয়ে থাকে। গ্রিন হাউসের ক্ষেত্রে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, তারপর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। গান্ধীশীত ক্ষেত্রে ওজন স্তরের খরচ 350 ডবসন ইউনিট, তারপর 1% ওজন স্তর হারলে অতিবিঘ্ন 2% বেড়ে যায়। তারপর ওজন এটার প্রতিকার হচ্ছে 60 থেকে 70% এসিড বাড়লে, তারপর সালফিউরিক অ্যাসিড 30 থেকে 60%, এসিডটা বৃষ্টি পানির ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড থাকে। এসিড খাওয়ার মতবাদ হচ্ছে সুতিশীল আমলের কারণে যে কোনো খারাপ এবং সময় এবং মানুষ -97.3%, তারপর 2.7% হলো মিঠা পানি সফট ওয়াটার, তারপর চিরপূর্ণ মানুষের দেহটা প্রায় 70% হলো পানি, তারপর জলচর পানির দেহে, তারপর পানি অনুকূলে বীজ হচ্ছে 7 থেকে 7.5, তারপর সাধারণ পানিতে 4 থেকে 6 পার্টস পার মিলিয়ন, তারপর অক্সিজেন দ্রবীভূত থাকে। তারপর সিগারেটের সর্বোচ্চ মাত্রা হলো 10 ppm, তারপর রাসায়নিক দূষণ, তারপর রাসায়নিকে এটা রাসায়নিক মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার, তারপর মানুষের রাসায়নিকের সর্বোচ্চ সর মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, তারপর ভারী ধাতুর গঠন হচ্ছে এর প্রতিবেদন অনুযায়ী, তারপর পানি জলের রেটের মাত্রা হচ্ছে 50 ppb, তারপর দ্রবণ হচ্ছে দ্রবণে কোনো সময় 10⁻7 10⁻6 এবং হয়ে থাকে। তারপর বিটারের জগে 96% স্ট্যান্ড আছে এবং 4% কবার থেকে। একত্র সব উল্লেখযোগ্য বিজ্ঞানী
ল্যাভোসিয়া তার হচ্ছে প্রমাণ করেছে বায়ু অক্সিজেন এবং নাইট্রোজেন তার হচ্ছে অন্য গ্যাসের মিশ্রণ তার হচ্ছে গেলিস হচ্ছে গ্যাস আয়তন এবং হচ্ছে সংযোগ সূত্র প্রদান করেন উইলিয়াম থমসন লর্ড কেলভিন হচ্ছে পরমাণু স্কেলে উদ্ভাবন করেন ম্যাক্সওয়েল হচ্ছে গ্যাসের বিভিন্ন প্রকার গতিবেগ সমীকরণ যে প্রমাণ হচ্ছে ওজন স্তরে তার হচ্ছে ওজন স্তরে এবং হচ্ছে ওজন খবর আবিষ্কার করেন ট্রসুজান সোলোমন তার হচ্ছে ওজন স্তরে তার হচ্ছে ক্লোরিনিয়াস দূষণকে দায়ী করেন তার হচ্ছে আর্হেনিয়াস হচ্ছে ওএসিডি এবং হচ্ছে সংক্রান্ত আনিক মতবাদ হচ্ছে বন্ডাস লাউরি তার হচ্ছে এসিডে খারক এবং হচ্ছে প্রোটিনের মতবাদ লুইস হচ্ছে এসিডে খারক এবং হচ্ছে ইলেকট্রনের সর্বাধিক মতবাদ হচ্ছে একত্র সব গুরুত্বপূর্ণ লেখচিত্র হচ্ছে বলে সূত্র হিসেবে ভি বনাম পি লেখচিত্র অতিবিদ্যা বা হাইপারবোলা তার হচ্ছে সংশ্লেষ লেখচিত্র বা সমতাপ রেখা বা হচ্ছে আছে তার হচ্ছে বলে সূত্র অনুসারে ভি বনাম পি ওয়ান বাই পি লেখচিত্র মূল বিন্দু আমি সরল রেখা তার হচ্ছে সংশ্লেষ সমতাপ রেখা বা হচ্ছে স্থান বলে সূত্র অনুসারে ভি বনাম পি লেখচিত্র তার হচ্ছে এক্স অক্ষের সমতাপ রেখা তার হচ্ছে সংশ্লেষ রেখা এবং হচ্ছে সমতাপ রেখা বা হচ্ছে স্থান গেলুসের চাবি সূত্র বা হচ্ছে ভি বনাম টি লেখচিত্র তার হচ্ছে সরল রেখা সমায়তনের লেখচিত্র সেই একত্র সব যোগের সংখ্যা হচ্ছে নিকোলাটে নিকেল আর্সেনাইট তারপর হচ্ছে নিকেল যেগুলো আছে নিকেল আর্সেনাইট সালফেট তারপর হচ্ছে রিয়াল গার্ডের হচ্ছে আর্সেনিক সালফেটে তারপর হচ্ছে কোবাল্ট হচ্ছে কোবাল্ট আর্সেনিক সালফেটে তারপর হচ্ছে আর্সেনিক প্যারাইটস হচ্ছে তারপর হচ্ছে অপিমিয়ান পাওয়াপিমাইট হচ্ছে আর্সেনিক সালফেটে তারপর হচ্ছে আসোনালিটিস হচ্ছে আর্সেনিক অক্সাইড তারপর হচ্ছে সোডিয়াম আর্সেনাইট হচ্ছে লেটা আর্সেনাইট হচ্ছে লেটা ডাইআর্সেনাইট গ্রানুলেট সালফেট তারপর হচ্ছে প্যারিসিয়া গ্রিন তারপর হচ্ছে কপার ডাইহিয়া আর্সেনিক অক্সাইড তারপর সোডিয়াম অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে সিলিকেট জিওলাইট নিকেল অ্যালুমিনিয়াম সিলিকেট 2 3 H2O তারপর হচ্ছে ক্রোম গ্রিন পটাশিয়াম ডাইগ্রাম ল্যামিনার ইয়েলো হচ্ছে বেরিয়াম ক্রোমেট এবং হচ্ছে ক্রোম ইয়েলো।